আমাদের ব্রাজিল টিমে রোনালদো, নাজারিও, আদ্রিয়ানো, রোমেরো এদের পরে কিন্তু কোনো কোয়ালিটি ফুল স্ট্রাইকার আসে নাই। বা আমরা অনেক স্বপ্ন দেখছি, যেখানে আমরা বলতে পারি যে রিসার্লিসনকে নিয়ে স্বপ্ন দেখছি, আমরা গ্যাব্রিয়েল জেসুসকে নিয়ে স্বপ্ন দেখছি, কিন্তু আমাদের স্বপ্নটা স্বপ্নই থেকে গেছে। বাট এই মুহূর্তে এসে আমি একটা কথা বলতেই পারি, সেটা হচ্ছে যে আমাদের ব্রাজিল ফুটবল ফ্যানদের কিন্তু স্বপ্নটা পূরণ হয়ে যাইতেছে। কারণ হচ্ছে জোয়া পেদ্রো চেলসিতে আসার পর থেকে যে পারফরমেন্স করতেছে, ওইটার ভিত্তিতে ভাই এই কথা তুমি বলতেই পারো বা আমি এই কথা বলতেই পারি। জোয়া পেদ্রো 5টা ম্যাচ চেলসির হয়ে খেলছে এবং 5টা ম্যাচে সে 5টা গোল করে ফেলছে, যেখানে ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে জোড়া গোল এবং ফাইনালের ওই আউটস্ট্যান্ডিং গোলটা তোমার চোখে লেগেই থাকে। তার উপরে সে এমন একজন স্ট্রাইকার যে আউটসাইড দ্য বক্স, ইনসাইড দ্য বক্স, 1v1 এবং হেড, মানে সব জায়গা দিয়ে গোল করতে পারে এবং এই 5টা গোলের মধ্যে তার সবকিছুই ছিল। মানে বলতে পারো যে কমপ্লিট একজন স্ট্রাইকার। তুমি বলতে পারো সে হাল্যান্ড না, কারণ হাল্যান্ড হচ্ছে তাকে বল প্রোভাইড করে সে গোল করবে, তার মধ্যে স্পেশালিটি কিছু নেই। সে শুধু স্পেশাল হচ্ছে স্ট্রাইকার, সে ফিনিশ করতে পারে। কিন্তু জোয়া পেদ্রোর মধ্যে স্পেশালিটি আছে, সে 1v1 এ বেস্ট, সে উইঙ্গার হিসেবে খেলতে পারে, সে অ্যাটাকিং মিডে খেলতে পারে, সে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে পারে। ওইখান থেকে ভাই আমি স্বপ্ন দেখতেই পারি যে ব্রাজিল টিমে অবশেষে একজন কোয়ালিটি ফুল স্ট্রাইকার আসতেছে বা কোয়ালিটি ফুল নাম্বার 9 আসতেছে। এখন তুমি বলতে পারো ভাই সে ব্রাইটনে কিন্তু 70 ম্যাচে মাত্র 30টা গোল করছে, পাশাপাশি 10টা অ্যাসিস্ট করছে। ভাই ব্রাইটনে ম্যাক্সিমাম ম্যাচ সে অ্যাটাকিং মিড বা সেকেন্ড স্ট্রাইকার বা নাম্বার 10 পজিশনে খেলছে। ওইখান থেকে সে যে গোল গুলা করছে এবং যে অ্যাসিস্ট গুলা করছে, ভাই এটা ইমপ্রেসিভ বা বলতে পারো যে আউটস্ট্যান্ডিং। এবং তুমি একটা জিনিস ক্লিয়ারলি যদি ভালো করে দেখো, সেটা হচ্ছে যে চেলসিতে আসার পরে পেদ্রোকে কিন্তু স্ট্রাইকার পজিশনে খেলানো হয়েছে, কারণ চেলসির দরকার ছিল একজন স্ট্রাইকার। অ্যাটাকিং মিডে আউটস্ট্যান্ডিং প্লেয়ার আছে, তারপরে তুমি বলতে পারো উইঙ্গ আউটস্ট্যান্ডিং প্লেয়ার আছে চেলসিতে, যেটার কারণে স্ট্রাইকার হিসাবে কিন্তু তারা পেদ্রোকে সাইন করাইছে, যেটা আমাদের ব্রাজিল টিমের জন্য একটা ভালো দিক। কেন বলবো ভালো দিক? তুমি যদি দেখো স্ট্রাইকার হিসাবে যখন থেকে চেলসিতে পেদ্রো সাইন হয়েছে, তখন থেকে তার গোল পাওয়ার যে ক্যাপাবিলিটি বা এবিলিটি এটা বাড়তেছে এবং তার মধ্যে গোলের একটা খিদা আসতেছে, যেটা ব্রাজিল টিমে খুব বেশি প্রয়োজন। হ্যাঁ, সে এখানে স্ট্রাইকার হিসাবে খেলবে, সে একজন প্রপার স্ট্রাইকার হিসাবে এখানে গাইডলাইন পাবে, সে ম্যাচের মধ্যে একজন স্ট্রাইকার হিসাবে টাইম পাবে। তো ওইখান থেকে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে, তার পায়ে আরো বেশি ছাড়ানো হবে যে কিভাবে গোল করতে হয়, কোন পজিশন থেকে কিভাবে গোল করতে হয়। হ্যাঁ, তাকে নিয়ে তুমি সন্দেহ রাখতে পারো না, হয়তো সে 2-4টা ম্যাচ খারাপ খেলতেই পারে ব্রাজিল টিমে, যে 2-4টা ম্যাচ সে সুযোগ পাইছে, বাট সে সামনে যে খারাপ খেলবে এমনটা না। ন্যাশনাল টিম অনেক বড় জায়গা, এখানে এসে অনেক ভালো ভালো স্ট্রাইকাররা অনেক বেশি গোল করতে পারে না, আর সবাই নেইমার জুনিয়র না যে 100 ম্যাচ 120 ম্যাচ খেলে 77-78টা গোল করে ফেল, সবাই নেইমার জুনিয়র না। তো এইখান থেকে একটা কথা বলতেই পারি, সেটা হচ্ছে যে জোয়া পেদ্রো যেভাবে আমাদেরকে তার প্রতিভা দেখাইতেছে, ওইখান থেকে আমাদের ব্রাজিল টিমের বা কার্লো আনচেলত্তির নেক্সট নাম্বার 9 যে ভরসাটা বা যে স্ট্রংটা হ্যান্ড দরকার ছিল, সেটা হয়ে যাইতেছে এই জোয়া পেদ্রো, এবং জোয়া পেদ্রো তাকে চিনাইতেছে। আর আমি এই জিনিসটা ক্লিয়ারলি তোমাকে বলতে পারি, চেলসিতে যদি জোয়া পেদ্রো 1-2 সিজন খেলতে পারে, ভাই জোয়া পেদ্রো ভাই আউটস্ট্যান্ডিং একজন স্ট্রাইকার হবে, বলতে পারে যে ওয়ার্ল্ডের টপ স্ট্রাইকারদের মধ্যে নাম্বার 5 এর মধ্যে থাকবে। কারণ সে তার ওইরকম হাইট আছে, তার ওইরকম স্পিড আছে, তার ওইরকম ভিশন আছে, তার ওইরকম ফিনিশিং এবিলিটি আছে, তার হেডে ক্ষমতা আছে, তার ফিজিক্যালি অনেক স্ট্রং আছে। তো তুমি যদি ওভারঅল মিলাই দিতে যাও, তাহলে তোমাকে এই জিনিসটা ক্লিয়ারলি বলতে হবে যে জোয়া পেদ্রো একজন প্রপার এবং কমপ্লিট প্যাকেজ যুক্ত একজন স্ট্রাইকার, যাকে ব্রাজিল টিম এতদিন খুঁজতেছে। এবং আমি এটাই আশা করি যে জোয়া পেদ্রো আমাদের ব্রাজিল টিমে চেলসির মতো এরকম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে দেখাবে ওয়ার্ল্ড কাপে। এবং তোমার কি মনে হয় সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম।